এই বর্ষার দিনে বৃষ্টির সময় আমিও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর। জাম করতে হবে এখন আমাকে লিটারালি। জাম করে দিলাম। বর্তমান বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক ভালো না হওয়ার কারণে সেনাবাহিনী সরাসরিভাবে নিষিদ্ধ করে দিয়েছে সেখানে যাওয়ার। আমি এখন একটি বাঁশঝাড়ের ভিতরে দাঁড়িয়ে আছি। যে ব্যাপারটা অনেক নিরিবিলি, দেখতেই পাচ্ছেন এটা একটা বাঁশঝাড়। বাট এই বাঁশঝাড়ের ভিতরেই কিন্তু একটি গুহা লুকিয়ে আছে, একটা ইতিহাস লুকিয়ে আছে। সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ইতিহাস উন্মোচন করতে হলে এইভাবে আমাকে ঝাঁপিয়ে যেতে হবে। সো আপনার সাথে থাকেন। তো এই হচ্ছে আমি ঢুকলাম এখানে, বৃষ্টি পড়তেছে, ভিজে গেছি। এবার দেখাই, এটাই হচ্ছে 40 ঘর, চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত, শিবপুর উপজেলা। কামচার থেকে আপনাকে আসতে হবে। এখানে একটা কথা প্রচলিত আছে যে কোনো এক সময় কোনো এক ব্যক্তি কিংবা কোনো এক দল এখানে মাটি খুঁড়তে আসে। তো মাটি খুঁড়তে এসে তারা উপলব্ধি করতে পারে যে মাটির ভিতর থেকে 40টা ঘর কিংবা 40টা বিল্ডিং বের হয়ে আসতেছে। তো তারপর থেকেই অনেকে এটাকে মাদ্রাসা বলে থাকে, অনেকে এটাকে স্কুল বলে থাকে, অনেকে আবার বিভিন্ন রকম কথা বলে থাকে। বাট এটার কোনো স্পেসিফিক হিস্ট্রি, স্পেসিফিক কোনো ইনফরমেশন আমি পাইনি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক বড় একটা জায়গা, এবং এই জায়গার ভিতরেই কিন্তু এই যে এই ছোট ছোট এই ঘর টাইপের এমন এমন ছোট ছোট ঘর, এগুলো সর্বমোট 40টি আছে। এর উপরে আমি এখন উঠে আপনাদেরকে উপর থেকে দেখানোর চেষ্টা করছি। দেখেন আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে এই যে ঘর, এই একটা ঘর, এই একটা ঘর, এইভাবে মোট 40টা ঘর এর ভিতরে আছে। সম্ভবত এটা সেই মোগল সময়েই নির্মাণ করা হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই মুঘল সময়েরই কীর্তি এখানে দেখা যাচ্ছে। আমি আরও ডিটেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ওই দিকটা নিয়ে দেখানোর চেষ্টা করছি। তো আসলে এই চাঁপাইনবাবগঞ্জ না আসলে হয়তো বা চাঁপাইনবাবগঞ্জ জেলার ভিতরে যে একটা ইতিহাস লুকিয়ে আছে এগুলো হয়তো বা আমার জানা ছিল না। এখানে একটা অনেক বড় আম গাছ। তো আবারও আপনাদেরকে দেখাই, এই লাইনেও কিন্তু সর্বমোট 10টি ঘর আছে। সো চারি সাইডে 10টা করে মোট 40টা ঘর এখানে আছে। এই যে আপনাকে দেখাচ্ছি আমি, এটা কিন্তু 40 ঘর, যেটা শিবপুর উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলা, রাজশাহী বিভাগে অবস্থিত। এবং আমার সাথে দেখছেন যে অনেক পর্যটকও কিন্তু এখানে এসেছে তারা এই জায়গাটা উপলব্ধি করার জন্য। তো এই বর্ষার দিনে বৃষ্টির সময় আমিও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন এইগুলোই সেই 40 ঘর। কোনো এক শতাব্দীতে এখানে কিছু মানুষ কাজ করতে এসেছিলেন। কাজ করতে এসে তারা উপলব্ধি করে যে এই ভূমি বা এই জমির ভিতর দিয়ে, মাটির ভিতর দিয়ে এমন বড় বড় বিল্ডিং, মানে এই ঘরগুলো বের হয়ে আসতেছে। এবং পরবর্তীতে এগুলো গোনার পরে জানা যায় যে 40টি ঘর এখানে আছে। তো আপনাকে দেখালাম এটা 40 ঘরের পেছন সাইডটাই এই যে আমবাগান। আর আমি যে সাইড দিয়ে ঢুকেছিলাম আসলে ফ্রন্ট সাইড। আমি এখানে নেবে আপনাদেরকে ওই বাকি জায়গাগুলো দেখানোর আমি চেষ্টা করছি। তো এখান থেকে অনেক উঁচা। তো এই যে জাম করতে হবে এখন আমাকে লিটারালি। জাম করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এদিকে আরও 10টা ঘর আছে, গরু আছে দেখছি, হয়তো বা আশপাশে যারা আছেন স্থায়ী বাসিন্দা তাদেরই হবে। তো এই সেই ঘরগুলো আমি নিচ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটাও হয়তো বা সেই মুঘল সাম্রাজ্যের কিংবা মুসলিম স্থাপত্যের একটি অংশ হবে। তো আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এটি কিন্তু 40 ঘর নামে একটি বিশেষ জায়গা। যে দারাসবাড়ি যে মাদ্রাসা এবং মসজিদ দেখালাম তারই সামনে দিয়ে একটি বিশাল বড় আমবাগানের সাথে একটি বাঁশঝাড়, সেই বাঁশঝাড়ের ভিতর দিয়েই এখানে আসতে হবে। দারাসবাড়ি থেকে এখানে আসতে
সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে আপনি যদি হেঁটে আসেন। তো এগুলোই কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলার এবং শিবপুর উপজেলার কানসাটে এই 40 ঘর অবস্থিত, যা মোগল সাম্রাজ্যের একটি ঐতিহাসিক নিদর্শন। এবং অনেকেই বলে থাকে এই জায়গাটা মসজিদ কিংবা মাদ্রাসা নামে পরিচিত ছিল, এবং যার উৎপত্তি নাকি অটোমেটিক মাটির ভিতর থেকে বের হয়ে এসেছিল। হতে পারে মহান আল্লাহর কোনো এক বিশেষ সৃষ্টি। তো এখন চেষ্টা করব নতুন একটি জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু বাংলাদেশ ভারতের সেই বর্ডার। বর্তমান বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক ভালো না হওয়ার কারণে সেনাবাহিনী সরাসরিভাবে নিষিদ্ধ করে দিয়েছে সেখানে যাওয়ার। আমরা চেষ্টা করেছিলাম সেখানে যাওয়ার, বাট হয়নি। আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি, ওই পিছনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন ওগুলোই কিন্তু বাংলাদেশের শেষ প্রান্ত এবং ওই পারে কিন্তু ভারত। তো এখন আমরা সরাসরি অন্য একটি মসজিদে নিয়ে যাব। চলুন দেখাই কি সেই মসজিদ এবং সেই মসজিদের সাথে কি ইতিহাস লুকিয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটি বাগানের ভিতর দিয়ে একটি বিশেষ ঐতিহাসিক মসজিদে প্রবেশ করতে যাচ্ছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে আমি প্রবেশ করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ঐতিহাসিক খানিয়া দিঘি বা চামচিকা মসজিদ, যেটা ধারণা করা হয় 15 শতাব্দীতে নির্মাণ করা হয়েছিল। এবং এর নামকরণে যে গোরাজ্য যে বংশধর ছিল বাংলাদেশে, তাদেরই কোনো চামচিকা মসজিদের অনুকরণে কিংবা নকশায় এই মসজিদটা নির্মাণ করা হয়, যার কারণে এই মসজিদটাকে চামচিকা মসজিদ বলা হয়। এটি আমি আপনাদের যে ছোট সোনা মসজিদ দেখিয়েছি তারই একটু পাশে, এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে 35 কিলোমিটার ডিস্টেন্স এবং শিবগঞ্জ উপজেলায় এটি কিন্তু উপস্থিত। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই আর্কিটেক্টস, সেই মুঘল সাম্রাজ্যের সময় যে আর্কিটেক্টস নির্মাণ করা হয়। এবং এই মসজিদের উপরে একটি মাত্র কিন্তু গম্বুজ আছে, যেটা অনেক বড় একটি গম্বুজ। তো এই মসজিদটার চারপাশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আই হোপ সো আপনারা এখান থেকে দেখতে পাবেন। এই যে এই একটাই গম্বুজ আছে এই চামচিকা মসজিদের উপরে, দেখতে পাচ্ছেন, যেটা অনেক বড় একটি মসজিদ। তো এটি কিন্তু 15 শতাব্দীতে পুনর্নির্মাণ করা হয়, এবং এটার নামকরণ নিয়ে অনেক ব্যাখ্যা আছে, এক একজন এক এক রকম কথা বলে। কিন্তু বেসিক্যালি অনেকেই যেটা সব থেকে এবং আমাদের ইতিহাসে যেটা বলা হয়েছে যে সে সময় যে গোরাজ্যের যে অংশ ছিল, সেই সময় তারা যে একটি চামচিকা মসজিদ নির্মাণ করেছিলেন, সেই চামচিকা মসজিদের সাথে নাকি এই চামচিকা মসজিদের ডিজাইনটার অনেক মিল আছে, আর্কিটেকচার কিন্তু অনেক মিল আছে, যার কারণে এটাকে চামচিকা মসজিদ বা ঐতিহাসিক খানিয়া দিঘি মসজিদ বলা হয়। তো দেখতে পাচ্ছেন ভিতরে কোরআন তেলাওয়াত চলতেছে। তো দেখা, এই যে বাইরে থেকে দেখাচ্ছি, এটা কিন্তু ভিতরে, এবং এর বাইরে ঘিরে পর্যটকদের জন্য অনেক জায়গা তৈরি করা হয়েছে, অনেক বড় একটা আম বাগান। তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার নতুন কোনো তথ্য কিংবা নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন। আমি বরাবর যে কথাটা বলে আসছি যে আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে, আমার অবস্থান থেকে বাংলাদেশের 64টা জেলায় যে 64 জেলার যে ডাইনামিক হিস্টোরিক যে কালচারগুলো আছে সেগুলো আপনাদের মাঝখানে উপস্থাপন করার। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন। আমার বর্তমান অবস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা, যেটা রাজশাহী বিভাগের। আমি ইতিমধ্যে রাজশাহী জেলাটা শেষ করেছি, রাজশাহী বিভাগের, এবং এখন চাঁপাইনবাবগঞ্জ জেলায় এসেছি। এই যে চামচিকা মসজিদের সামনে কিন্তু একটি বড় পুকুর আছে। তো এখান থেকে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। কিছুদিন আমি চাঁপাইনবাবগঞ্জ থাকবো, এবং আমি চেষ্টা করব চাঁপাইনবাবগঞ্জের সকল তথ্য এবং প্রত্নতান্ত্রিক নিদর্শন আপনাদের মাঝখানে উপস্থাপন করার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। বাই বাই ফ্রম জন।